নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনাদের ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এগিয়ে আজকে 6টার থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আজকে সকাল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। দেখতে থাকুন আমি বাসি কাজ কীরকমভাবে করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। দেখতে থাকুন। এই যে আজকে সকালের কাজ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব, তার আগের দিন কেচেছিলাম, ওগুলো সুন্দর করে গুছিয়ে নেব। এখন একটু বাইরের থেকে আওয়াজ আসতে পারে, আমি এখন আর সকালে ভিডিওটা ভয়েস টয়েস দিতে পারছি না বলে এত বেলা হয়ে যাচ্ছে, টাইম মতন ভিডিওটা ছাড়তেও পারছি না। কালকের থেকে চেষ্টা করব সকালেই করার। এই যে সুন্দর করে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। শনিবার, আজকে আমরা শনিবারটা পরিষ্কার করে করব। আজকে তো জানেন সূর্যগ্রহণ, শনিবার সূর্যগ্রহণ, তারপরে অমাবস্যাও আছে। আজকে নিরামিষ খাবো। ওই যে সোফাটা সুন্দর করে ঝেড়ে ওই যে পেতে দিলাম, পেতে দিয়ে চাদরটা ঝেড়ে সুন্দর করে পেতে সাজিয়ে দেবো বালিশ টালিশ দিয়ে। সকালেই আজকে ঘর দুয়ার মুছে টুছে নেবো, মুছে বাইরে মন্দিরে একটু পুজো দেবো। পুজো দিয়ে মার বাড়িতে কালী ঠাকুরের পুজো হয়, ওখানে পুজো দিয়ে এসে তারপরে ঘরের পুজোটাও সেরে নেবো। ওই যে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে যে তিনটে ঘরই ঝাড় দিয়ে তিনটে ঘরই সুন্দর করে মুছে নেব। মুছে নিই। কালকে আর কাপড় জামা কিছু কাচা হয়নি, আজকেই কাচলাম। মোবাইলটাও ভীষণ ডিস্টার্ব করছে, এই সেভ করতে পারছি না, পুরো ভিডিও করতে পারছি না। কালকের থেকে আবার সকালেই ভিডিও সেভ করে রাখবো, না হলে ভিডিও করতে খুব অসুবিধা হয়। আমি ভাবি রান্নার মাঝখানে করব, কিন্তু আমার আর হয়ে ওঠে না। আজকে এই ভয়েস দিচ্ছি কখন জানেন 1টা বা 1:30 2টো বাজতে যায়। আজকে ভিডিও পোস্ট করব অনেক বেলায়। এই যে দেখুন সকালের বাসন মাজতে চলে আসলাম, রুটির চাকি বেলনি চাটু সব মেজে ফেলবো। আজকে শনিবার করব, ওই অমাবস্যাও আছে আর গ্রহণও লাগবে, ওই জন্য সুন্দর করে ঠাকুর দিয়ে দেবো। গ্যাস ট্যাস এই দেখুন মুছে নিলাম। আজকে নিরামিষ খাবো। হোটেলেও আমাদের হোম ডেলিভারিতেও অনেকেই নিরামিষ খাবে, এইটা একটা সুবিধা হয়েছে। তার সাথে আমরাও নিরামিষ খাবো। নাহলে নিরামিষ করাটা খুব ঝামেলা হয়ে যায় আমার, নাহলে পরে রান্না করে খেতে হয়, সব করে আবার ধুয়ে আসলে করতে হয়। আজকে ঠাকুরের কৃপা চাচ্ছে বলেই মনে হয় পুরো সবাই নিরামিষ খাবে, এটা আমার সুবিধা হলো। পুজো টুজো দিয়ে এসে তারপরে রুটি টুটি বানাবো। এই দেখুন সুন্দর করে মেজে নিলাম, মেজে সব পরিষ্কার করে নিলাম। একটা নিরামিষ খেতে গেলে ঘর দোর পরিষ্কার না করে ধুয়ে না আসলে নিরামিষ করে মনে হয় আমার মন লাগবে না। ওই জন্য সব আগের দিন তো দেখলেন টাইলস ঘষে নিয়েছি, বিছনা চাদর ঠাদর সব পাল্টে পরিষ্কার করে নিয়েছি। একটা পুজো দেবো, সেটা যদি পরিষ্কার করে না দেয় ওটা মনের মধ্যে খুঁতখুতো করে। এই যে তারপরে চলো, এই দেখুন এই ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেজে নেবো। আজকে আর বেলকনিতে গিয়ে মাজলাম না, এখানে বসেই মেজে নিচ্ছি। এটা তো আমি ভালো করে ঘষে মেজে নিয়েছি, ভক্তি হলো নিজের উপরে। এটা তো সার্ফ সোডা দিয়ে মেজে নিয়েছি। আমি মাজি বেলকুনিতে ভীষণ রোদ্দুর, ওখানে বসে মাজতে গেলে মাথা ধরে যাবে। খুব এই স্পিডে বাড়িয়ে দিয়েছি বলে তাই কাজ করতে আমার পুরো 8টার মধ্যে পুজো দিয়ে এসেছি ভাইয়ের বাড়িতে। ভাই পুজোয় বসবে, ভোগ দেবে, আমি না হলে পুজোটা দিতে পারবো না। ওই যে সুন্দর করে এই যে দেখুন ঠাকুরের ঘটি টটি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে একটু চা খাবো। চা খেয়ে তারপরে চলে যাব পুজো দিতে। আপনারা ভাববেন না যে আমি জামা কাপড় না ছেড়ে ঠাকুরের বাসন ধরেছি, ওইটা না। আমি ওই সকালে বাথরুমে যাই, ওই তখন গিয়ে নাইটিটা ছেড়ে ফেলি। এখন আবার চান করে নেবো, শনিবার তো ওই জন্য ভালো করে পরিষ্কার করলাম। সকালে এরকমই পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি রোজ তো আর শেয়ার করি না, রান্নার থেকে শুরু করি। এই সকালে উঠে ধোয়া মোছা, ঘরটাও মুছে ফেলি একবার, আবার সকালে মুছি। গরমের দিন তো এখন 2-3 বার মুছলে ঘরটা পরিষ্কার থাকবে। বাসি ঘর ওইভাবে রাখে না, ওই জন্য আমি ঝাড় দিয়ে একবার আজকে মুছে ফেললাম, যেহেতু শনিবার, রোজ মুছি না। আর আজকে শনিবার বলে একবার পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। দেখতে থাকুন। যে সুন্দর করে চা করছি, দুধ আর জল সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে কড়া করে চা খাবো। একটু চা খেয়ে তারপরে আমি চলে যাব চান করতে।
বাসি কাজগুলো সব করে নিলাম, দেখলেন তো ঘর মুছে নিয়েছি। এখন একটু পুজো দিতে যাবো মন্দিরে, পুজো দিয়ে এসে তারপরে ঘরে পুজো দিই, তারপরে আমি রান্নায় যাব, টিফিন বানাবো। আজকে সকাল সকাল যখন হয়েই গেছে, আর শনিবার তো আজকে একটু পুজো দিয়ে আসি গিয়ে, আমাবস্যাও আছে মনে হচ্ছে আজকে। একটু পুজো দিয়ে এসে তারপরে আমি ঘরে পুজো দিয়ে তারপরে রান্না টিফিন বানাবো। ততক্ষণ আমার বরমশাই খালি গায়ে বসে আছে, ওই জন্য দেখালাম না। চা খেয়ে নিই দুজনে, একবার চা খাওয়া হয়ে গেছে সকালে, এটা দ্বিতীয়বার। দেখতে থাকুন। এই যে চান ঠান করে চলে আসলাম, এবার যাব মার ঘরে। মার ঘরে কালী ঠাকুর আছে, মা কালী পুজো, মাদের ঘরে কালী পুজো হয়, ওখানে পুজো দিয়ে তারপরে এসে ঘরে পুজো, তারপরে রান্না করবো। শনিবার, ওর জন্য আজকে আরও একটু পরিষ্কার করে পুজো টুজো দিয়ে তারপরে আমি কাজে হাত দেবো, রান্না করব, টিফিন করব। দেখতে থাকুন, আমি পুজোটা দিয়ে আসি। এই দেখুন রান্না, এই ঘরটা সুন্দর পরিষ্কার, এই যে টান্নাঘর দেখুন পরিষ্কার করে নিয়েছি। সকাল সকাল দেখবেন বাসি কাজ হয়ে গেলে মনটাও খুব ভালো লাগে, মনটার মধ্যে খুব সুন্দর লাগে। সব কাজ সকাল সকাল বাসি কাজ টাজ করে নিলে ও মনেও খুব শান্তি লাগে। এখন এসে রান্না করব, আবার চান করতে হবে, যা গরম। আপনাদের ওখানে কিরম গরম পড়েছে জানাবেন। এখানে প্রচণ্ড গরম বাবা, টেকা যাচ্ছে না। কালকের থেকে এখন উসপিস করছে, রোদ্দুর বাইরে, প্রচণ্ড রোদ্দুর। দেখতে থাকুন, আর বেশি করে জল খাবেন, এই খাবারের থেকে জল খাবেন, প্রচণ্ড জল টানছে। কালকে জল আমার পুরো শরীরে, এত জল খেয়েছি, নুন চিনির জল, তাও মনে হয় কাজ করছে না। জল খাবেন এই গরমে বেশি করে, খাবারের থেকে জল খাওয়া দরকার। দেখতে থাকুন, আমি পুজো দিয়ে আসছি আবার। এসে দেখুন এই যে সুন্দর করে পুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে পুজো টুজো দিয়ে মন্দিরে, মার ঘরে, সব জায়গায় পুজো টুজো দিয়ে, ঘরের পুজো দিয়ে এবার আমি টিফিন বানাবো, রান্না করব। বাজার দিয়ে কী কী এনেছে দেখাচ্ছি। ততক্ষণ বর বাজার টাজার করে নিয়ে চলে আসলো, আজকে তো মাছ হবে না, নিরামিষ। এরপরে বাজারও বর নিয়ে চলে আসলো, আমি এদিকে করলাম আর এদিকে বাজার নিয়েও চলে আসলো। এবার টিফিন বানাবো, দেখতে থাকুন। এই যে এখানে আলুর তরকারিটা বসিয়ে নিয়েছি, এদিকে দেখুন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসন মেজে রেখে গেছিলাম। পুজো টুজো দিয়ে এসে তারপরে বড় ঠাকুরের মন্দিরেও একটু পুজো দিলাম, ইচ্ছা করছিল ওখানেও দিয়ে আসলাম, মার ঘরেও দিয়ে আসলাম। দিয়ে এসে যে তরকারি বসিয়েছি। একদিকে সকালে পুজো দিলে কি হয়, খালি পেটটা থাকে, পুজো দিয়ে শান্তিও লাগে, আর খেয়ে খেয়ে পুজো দিতে কীরম লাগে। আজকে একদম পুরো নিষ্ঠাভাবে সুন্দরভাবে পুজো দিয়ে আসলাম। এই সুন্দর করে রুটিগুলো এবার ছেঁকে নিচ্ছি। যে যা বলছে বলুক, আমি ঠাকুরের কাছে ভক্তি করে পুজো দিলে ঠাকুর ঠিকই শুনবে, কথা শোনে। ঠাকুর থাকলে একদিন না একদিন ঠিক আমার এই সব কিছুই ভালো হবে। এই যে সুন্দর করে যে রুটিগুলো ছেঁকে নিলাম, ভক্তি নিজের উপরে, ভক্তি কেউ দিয়ে পারে না। নিজে ভক্তি যত করে ঘর দুয়ার পুজো পরিষ্কার টরিষ্কার করে পুজো দেবেন, নিজেরই ভালো। আজকে আমাবস্যা বলেই আমি এত পরিষ্কার করে সুন্দর করে পুজো দিলাম। এই যে তারপরে টিফিন খেয়ে আপনাদের সামনে আসবো। টিফিন খাওয়া হয়ে গেল, দেখলেন তো রুটি তরকারি করেছি, ইঁচড় সিদ্ধ করতে বসালাম। আজকে নিরামিষ হবে সব, আর ভাত হয়ে গেছে, মুগ ডাল ভাজতে বসিয়েছি। এই দেখুন, এই যে কুকারে ইঁচড় সিদ্ধ বসিয়েছি, আর ওখানে মুগ ডাল ভাজছি। আজকে সব নিরামিষই হবে, নিরামিষ ছাড়া আজকে আর কোনো আমিষের কিছু ঢুকাবোই না ঘরে। বড় কাজ হয়নি, এডিট করা হয়নি সকালবেলা। আজকে বুঝতেই পারিনি, দেখি কোন সময় এডিট করি, রান্না করে ঘর দুয়ার মোছা হয়ে গেছে, ওই সময়টা এডিট করব। ওই জন্যই আমি সকালে করে তারপরে কাজে হাত দিই। আজকে করিনি, দেখি কোন সময় করতে পারি। দেখতে থাকুন। আজকে ধোকা হবে, মুগ ডাল, ইঁচড়ের তরকারি, চাটনি, ওই হবে আজকে। দেখতে থাকুন। এই যে ওই পাশে আলু ভাজা বসিয়েছি, ভাত হয়ে গেছে। মুগ ডাল লাউ দিয়ে বানাবো, উস্তা আনেনি বলে এমনি লাউ দিয়েই বানাবো। যে লাউটা ছেড়ে দিয়েছি, হলুদ দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নেব। এইটাই গরমকালে দেখবেন টক ডাল, তিতার ডাল, এগুলি খেতে ভালো লাগে। মাছ টাছ অত ভালো লাগবে না এখন খেতে। এই যে সব ভাজছি, আর এদিকে ডালটা একটু জল দিয়ে দিলাম, আর লাউটা একটু সিদ্ধ হোক। খেতে বেশ ভালোই হয়েছিল। এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, সুন্দর লাগছিলো। কালকে নিরামিষের ইঁচড়ের তরকারিটাও ভালো হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম।
মোবাইলটা পুরো ডিস্টার্ব করছিলো বলে আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কড়াইতে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরা দিলাম, জিরা দিয়ে ওর মধ্যে আদা দেবো একটু, আদা দিয়ে জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তিতা থাকলে রাঁধুনি দিতাম, উস্তা নেই তো তার জন্য জিরা দিয়েই দেবো, ভালো লাগে খেতে বেশ। একটু মিষ্টি দিয়ে দেবো, নামানোর আগে ডাল ভাতই খেতে ভালো লাগবে। ডাল খালি খেতে ভালো লাগে না, কোনো সবজি দিলে দেখবেন খেতে বেশ সুন্দর লাগে ডাল। এই যে ভাজাটাও ভেজে নিলাম, ভেজে নিয়ে আজকে সকাল দিয়ে উঠেই আপনাদের সাথে আমি সকালে কী করি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ডালটা নামিয়ে দেবো, সে কড়াইতে দিয়ে জ্বালাবো। দুপুরে লাঞ্চ মেনুটা হচ্ছে ভাত, মুগ ডাল, আলু ভাজা, ঢোকার তরকারি আর ওই ইঁচড় ইঁচড় হয়েছে। এই যে লাউ দিয়ে ডাল করলাম আর এই আলু ভাজা ডাল আর এই যে উপরে ওই ঢোকার ঝোল জাল হচ্ছে আর ওইদিকে এখানে এই ভিডিওটা আমি শেষ করে দিতে হলো, ছিল না। এই ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আমার সাথে থাকবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।